আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের কলেজের ভর্তির বিষয়ে। তো আজকে আমরা কলেজের ভর্তির শুরু থেকে শেষ অবধি যে কাজগুলো তোমাদেরকে করতে হবে এবং যে কাজগুলো তোমাদেরকে জানতে হবে এসব কিছু নিয়ে একটু তোমাদের ধারণা দেব। ওকে, তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আজকে আমরা জানব আবেদন কবে থেকে শুরু হবে, এরপর কিভাবে আবেদন করতে হবে, এরপর কয় ধাপে আবেদন গ্রহণ করবে এবং ক্লাস শুরু কবে থেকে হবে। এছাড়াও আরও বিস্তারিত বিষয় নিয়ে আলাপ করব আজকের এই ভিডিওতে। তো চলো আমরা এক এক করে সবগুলো দেখে নিই। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা অনুযায়ী 26 মে ভর্তির কার্যক্রম শুরু হবে। 3 ধাপে আবেদন চলবে আগামী 11 জুন পর্যন্ত, আর ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। প্রথম ধাপে আবেদনের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে 23 জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে 29 জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে 30 জুন থেকে এবং চলবে 2রা জুলাই পর্যন্ত। এরপর আসো, তোমাদের দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 4 জুলাই। একই দিন পছন্দের ক্রম অনুযায়ী ফল দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা শুরু হবে 5 জুলাই থেকে, চলবে 8 জুলাই পর্যন্ত। এরপর একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত শিডিউলে বলা হয়েছে একাদশ শ্রেণীতে তৃতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে 9 জুলাই থেকে, চলবে 10 জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল 12 জুলাই প্রকাশিত হবে। তৃতীয় ধাপের ভর্তির নিশ্চিত করতে হবে 13 থেকে 14 জুলাই। এরপর সব ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে 15 জুলাই থেকে, ভর্তি শেষ হবে 25 জুলাই। আর একাদশে শ্রেণীর ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। আশা করি এখান থেকে তোমাদেরকে ভর্তির বিষয়ে যে জিনিসগুলো জানার তা এখানে জেনে গেছো। যেমন তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হবে এবং তোমরা কয় ধাপে এখানে আবেদন করতে পারো এবং জানতে পেরেছো যে আসলে ক্লাস কবে থেকে শুরু হবে। তো মেইন বিষয় হচ্ছে তোমাদের প্রাথমিক যে আবেদনটি সেটি খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে করতে হবে। তো দেখো, তোমাদের প্রাথমিক যে আবেদনটি রয়েছে এই প্রাথমিক আবেদন কিন্তু তোমাদের খুবই মনোযোগ সহকারে এই কাজটি করতে হবে। এখানে তোমার কলেজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই কলেজটি তুমি কিভাবে নির্বাচন করবে এবং কিভাবে নির্বাচন করলে তুমি সেই কলেজটিতে ভর্তি হতে পারো তার একটি স্বচ্ছ ধারণা তোমাদেরকে এখানে দিচ্ছি। তো ধরে নাও এখানে আমি তোমাদেরকে 5টি কলেজ দেখাচ্ছি, তোমরা সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ সেখানে সিলেক্ট করতে পারো। তো তোমাদের প্রথম যে কলেজে পড়তে চাওয়ার ইচ্ছা রয়েছে, তুমি যে কলেজে পড়তে চাও সেটি প্রথমেই তুমি রাখবে। তারপরে যে কলেজটিতে তুমি পড়তে চাও তার দ্বিতীয় লিস্টে রাখবে। এভাবে তোমার পছন্দের ক্রম সাজাবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে তোমার পছন্দের ক্রমগুলো সাজাবে। এমন করো না যাতে তোমার পছন্দের যে কলেজটি যেটি তুমি পড়তে চাও সেটি প্রথমে না দিয়ে পরে দিয়েছো, দেখা যাচ্ছে যে ওই কলেজটি তোমার আসলো না, আসলো প্রথম অথবা শেষের দিকে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে কলেজের ক্রমগুলো সাজাবে। এবার আসো তোমার কলেজ পাওয়া চান্স পাওয়ার কীভাবে তুমি কলেজগুলো চান্স পাবে। দেখো, সেখানে প্রত্যেকটি কলেজেরই একটি রিকোয়ারমেন্ট থাকে যে কত সর্বনিম্ন জিপিএ তারা গ্রহণ করবে। ধরে নাও তুমি যদি এখানে বিএফ শাহীন কলেজে ভর্তি হতে চাও, তোমার পয়েন্ট হচ্ছে 5.00 এবং সেখানে সায়েন্স বিভাগেও 5.00 পয়েন্টধারী শিক্ষার্থীদেরকে নেবে। এক্ষেত্রে মনে করো এই শাহীন বিএফ শাহীন কলেজে আবেদন পড়েছে, ধরে নাও এর সিট সংখ্যা ধরে নাও যে 200, এর আবেদন পড়েছে প্রায় 400। তো এখন দেখো, এখানে যারা সায়েন্স বিভাগে আবেদন করবে অবশ্যই তাদের
জিপিএ 5 পয়েন্ট থাকতে হবে। তো এখন যারা 400 আবেদন করেছে সবারই 5.00 রয়েছে। এখন বিষয় হলো এখানে যেহেতু 200 জন সিট রয়েছে, 200 জন নেবে, তো এক্ষেত্রে এখানে তোমার যে জিপিএ রয়েছে এইটা বাদে তোমার নাম্বার এখানে দেখবে, তোমার টোটাল নাম্বার অ্যানালাইসিস করে দেখবে যে তুমি এই 200 সিরিয়ালের মধ্যে তুমি পড়ো কিনা, দেন তোমাকে এই কলেজ সিলেক্ট করে দেবে। আর যদি না হয় তাহলে দ্বিতীয় যে কলেজটিতে রয়েছে এই কলেজে ঠিক একইভাবে তোমাকে অ্যানালাইসিস করে দেখবে যে তুমি এই কলেজে এই পয়েন্টের মধ্যে ভর্তি হতে পারবে কি না। ওকে, তো এই হচ্ছে বিষয়। অবশ্যই তুমি তোমার কলেজ সিলেক্ট করার আগে তোমার কলেজের সিট সংখ্যা এবং কত সর্বনিম্ন জিপিএ নেবে সেগুলো অবশ্যই যাচাই করে নেবে। তো আমি এর আগের ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়েছি যে তোমরা এটি কিভাবে দেখবে এবং কিভাবে একটি অ্যানালাইসিস করে একটি কলেজের তালিকা তৈরি করবে। ওকে, তো তোমরা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। তোমরা অনেকেই কলেজ সিলেকশনের ক্ষেত্রে এই ছোটোখাটো মিস্টেকগুলো করার জন্য তোমার কাঙ্ক্ষিত কলেজটি তোমরা পাও না। ওকে, আশা করি তোমরা আমার এই ভিডিও থেকে বুঝতে পেরেছো আসলে তোমরা কিভাবে খুব সহজ এবং নির্ভুলভাবে কলেজগুলোতে ভর্তির আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা ভেবেচিন্তে প্রথম যে আবেদনটি সেটি করবে, তা না হলে পরে তোমাকে অনেক ঝামেলায় পড়তে হবে।